পিকনিক করার সময় তো চলেই এলো, আর শীতকাল মানেই হচ্ছে পিকনিক। সঙ্গে যদি থাকে এরকম লাল লাল ঝাল ঝাল মটন, তাহলে তো জমে জাস্ট ক্ষীর। তো রান্নাটা ফলো করো আর দেখতে থাকো কেমনভাবে রান্নাটা করলাম। কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, চিনি, গোটা গরম মশলা। সেগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে দেখো কুচি করে রাখা পেঁয়াজ আমি বেশ কিছুটা পরিমাণ দিয়েছিলাম। একটু বেশি করে দেবে যাতে মটনের গ্রেভিটা খুব সুন্দর টেস্টি হয়। পেঁয়াজগুলোকে হালকা বেশ পরিমাণ ভেজে নিয়ে এইবার আমি এর মধ্যে অ্যাড করব নুন আর হলুদ। নুন হলুদ অ্যাড করার পর সুন্দর করে ভালো করে পেঁয়াজটাকে কষাবে যতক্ষণ না পর্যন্ত একদম ব্রাউনিশ ভাব চলে আসে। দেখো যেন পুড়িয়ে ফেলো না। দেখো আমার এইরকম টাইপের চলে আসবে, তখন আমরা এর মধ্যে অ্যাড করে নেব শুকনো লঙ্কা, যে পরিমাণ খাও শুকনো লঙ্কা, আদা আর রসুন। আর আমি দিয়ে দিয়েছি এর মধ্যে জিরে গুঁড়ো, তোমরা চাইলে জিরে বাটাও ইউজ করতে পারো। এবার চলো মশলা কষানোর পালা। মটনে যত পরিমাণে বেশি কষাবে তত খেতে টেস্টি হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম একটা ছোট পরিমাণ টমেটো। এবার সুন্দর করে মশলাটা কষার পালা। যতক্ষণ ধরে মশলাটা আমরা কষাতে পারবো লো ফ্লেমে, তত আমাদের খেতে কিন্তু টেস্টি হবে। দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি অ্যাড করলাম ধনিয়া গুঁড়ো। আবারও বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার আমার অ্যাড করার পালা হচ্ছে মটনগুলো সুন্দর করে আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। চলো এবার এর মধ্যে অ্যাড করলাম। খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনও পর্যন্ত টেস্টটা মনে হচ্ছে মুখে লেগে আছে। খুবই সুন্দর খেতে হয়। মাংসটাকে যতটা পরিমাণ তোমরা চাপা দিয়ে সুন্দর করে কষাতে পারবে, তার টেস্টটা আরও দ্বিগুণ পরিমাণে বাড়বে। দেখো সুন্দর করে বেশ কিছুক্ষণ ধরে আমি চাপা দিচ্ছি, আবার খুলে খুলে নেড়ে দিচ্ছি। এবার হালকা সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব এখানে। তোমরা যদি চাও এটা নাও ইউজ করতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। তো আমি এখানে সামান্য কালারের জন্য অল্প সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। দেখো কালারটা কি দুর্দান্ত হয়েছে। এখনও তো পিকচার আবি বাকি হ্যাঁ। তো দেখো এখনই কালারটা এত সুন্দর চলে এসেছে। সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দেখলাম যে মোটামুটি কষানো ভালোই হয়ে গেছে। এবার করে ভেজে রাখা আলু, গরম মশলা আর পরিমাণ মতন জল দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। 4টে সিটি মারার পর দেখো এই অবস্থা। জানিও কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ আমার সঙ্গে থেকো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।